নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 23শে মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে সিংহ রাশির ঘরে। গতদিন থেকে চন্দ্র এখানে সিংহ রাশির ঘরে প্রবেশ করেছে এবং সেখানে চন্দ্র কিন্তু আজ কেতু নক্ষত্র পার করে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে এবং এই নক্ষত্রের সিম্বল হচ্ছে শোবার খাট। আরামপ্রিয় নেচার, একটু অলসতায় কাটানো এবং অবশ্যই নিজের কাজ থেকে একটু সরে এসে একটু রিল্যাক্সিং ভাব দেখানো এই নক্ষত্রের স্বভাব। এবং স্বভাবতই আজকের দিনটা এরকমই কাটবে যারা কিন্তু একটু আরামপ্রিয় ব্যক্তি, যারা কিন্তু একটু কাজ থেকে নিজেকে দূরে রাখতে চান, কাজগুলো পরে হবে, আগে আপনি একটু আরাম করে নিন, এই ধরনের বিষয়গুলো যাদের মন মানসিকতা বেশি কাজ করে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটার সম্ভাবনা বা এই ধরনের দিন কাটার সম্ভাবনা অত্যন্ত বেশি। একদিকে চন্দ্র অবস্থান করছে, অপরদিকে অবস্থান করছে শুক্র, মঙ্গল, শনি। তো এখানে এটা মাথায় রাখতে হবে, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ। মনের ওপর আলাদা আলাদা তিনটে এনার্জির প্রভাব থাকছে। শনি কী দেয়? শনি আমাদের কর্মঠ নেচার দেয়, শনি আমাদের জীবনে কিছু পুরনো স্মৃতি দেয়, বা শনি আমাদের কিছু হতাশা দেয়। তো এটা কিন্তু মনের ভেতর যাদের আছে হতাশা, সেটা কিন্তু কাজ করবে। যারা কর্মঠ ব্যক্তি তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উদ্যমী মনোভাব থাকবে। কিন্তু শুক্রের জেনারেল প্রভাব একটু অলসতা থাকলেও যারা কর্মঠ ব্যক্তি তাদের ক্ষেত্রে ভালো থাকবে। কিন্তু শনি আবার পুরনো সংযোগ দেয়, পুরনো সংযোগেও কিন্তু যোগ আছে। আরেকটা কি যোগ আছে? চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে। মঙ্গল কী দেয়? আমাদের অ্যাগ্রেশন দেয়, মঙ্গল আমাদের ভেতরে রাগ, জেদ দেয়, স্ট্যামিনা দেয়। যদিও শুক্রের নক্ষত্র থাকার জন্য শুক্রের প্রভাব বেশি থাকছে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ পারসন, মনের ভেতরে রাগ জেদ যাদের নাকের ডগায় থাকে, তো সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে মনের ভেতর কাজ করছে। তো এই ধরনের একটা টেন্ডেন্সি বা প্রবণতা আজকের দিনে আছে। আর কি আছে? আর হচ্ছে চন্দ্র এবং শুক্রের যোগ। শুক্রের যোগ আর চন্দ্রের যোগটা দুভাবে আছে, এক হচ্ছে দৃষ্টি বিনিময়ের দ্বারা, এক হচ্ছে নাক্ষত্রিক কানেকশানের দ্বারা। ফলত শুক্রের প্রভাব বেশি থাকছে। শুক্রের প্রভাব অবশ্যই শখ, শৌখিনতা, ভোগ সুখের চাহিদা, বিলাসিতা, কাম, মোহ, বাসনা, এগুলো কিন্তু সবই শুক্রের আওতায় এবং সমস্ত মায়ার প্রভাবগুলো শুক্রের আওতায়। মোহ মায়ায় যারা জর্জরিত তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভীষণভাবে প্রভাবশালী, কারণ শুক্রমঙ্গল যোগের শেষ পর্যায়ে চলছে। কিছু পেলেন তো ভালো, না পেলে আবার মন খারাপ, এই ধরনের সিচুয়েশনও বা টেন্ডেন্সি অনেকের জীবনে থাকতে পারে। তো কেমন যাবে আজকে সারাদিনের এই যে বিষয়টা, সবার আগে আপনাদের বুঝতে হবে সারাদিনের প্যাটার্নটা। যদি আপনি প্যাটার্নটা বুঝতে পারেন, রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, টাইম, ঠিকুজি গোষ্ঠী কিছু জানার দরকার নেই, পুরো প্যাটার্নটার উপরই কিন্তু দিনটা বেশি মাত্রায় কাজ করবে। এবার লগ্নভিত্তিক আমি কিছু পয়েন্ট বলবো আলাদা করে, কিন্তু এই প্যাটার্নটা একটু বুঝে নেওয়া দরকার। প্রথম বলবো আমি, আজকের দিনে আপনার যদি ডেলি শিডিউলে কোনো কাজ থাকে, বাড়ির কাজ হোক, বাইরের কাজ হোক, কোথাও যাওয়ার হোক, ইম্পর্টেন্ট কিছু কাজ থাকলে সেই কাজটাকে আগে করুন। তারপরে কিন্তু আপনি নিজের আনন্দ অনুষ্ঠান, আপনার বিনোদনকে গুরুত্ব দেবেন। যদি আপনি আগে নিজের বিনোদন, আনন্দ, সুখ এগুলোকে বেশি রাখেন, তাহলে ডেফিনেটলি কাজ পণ্ড হওয়ার চান্সেস খুব বেশি থাকছে। এই বিষয়টা আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। জেনারেলি আজকের দিনে শুক্রের প্রভাব থাকার জন্য টেকনিক্যাল বিষয়, টেকনোলজিক্যাল বিষয়, যেহেতু শনির একটা যোগ চলছে, এছাড়া অভিনয় জগতে যারা আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছেন, যারা কোনো মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, কোনো ধরনের বিশেষত লাইট ক্যামেরা, স্টুডিও, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, অনেক মানুষের সঙ্গে আপনি ইনভলভড আজকের দিনে, এবং যে কোনো ক্ষেত্রে আপনি প্রচুর মাসকে কন্ট্যাক্ট করছেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো কিন্তু প্রভাবশালী হতে পারে। এছাড়া আমি বলবো শুক্রের মধ্যে কিন্তু আকর্ষণ বল থাকে। যে কোনো বিষয়ে কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কোনো বিষয়ে কাউকে আকর্ষিত করা এবং কাউকে রাজি করানো যে কোনো কাজে, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কিন্তু এটা উল্টো দিকে আপনার ওপরও ঘটতে পারে, সেটা খেয়াল রাখবেন। বুমেরাং হতে পারে, কেউ আপনাকে মাথা মুড়িয়ে শুধু মিষ্টি কথা বলে তার রূপ দেখিয়ে আপনার থেকে কাজ হাসিল করে নিতে পারে। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত অনেকগুলো গ্রহের এনার্জি থাকলে এটা মাথায় রাখবেন, শুক্রের প্রভাব তো বিশেষিত হচ্ছেই, কিন্তু একই দিনে হয়তো সকালটা ফুরফুরে গেল, তারপরে বিকালে কারোর সঙ্গে একটু মতবিরোধ হলো, আপনার ক্ষেত্রে কোনো পুরনো কথা আপনার মনে পড়ে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এটা জেনারেলি কিন্তু আজকের দিনে হওয়ার সম্ভাবনা বেশি, কেন আমাদের মনে যে সিচুয়েশান সেটা সবসময় একই রকম থাকছে না, এবং এতগুলো যে গ্রহের এনার্জি সেটা আলাদা আলাদা সিচুয়েশানকে রিপ্রেজেন্ট করছে। তো মেইনলি শুক্রের প্রভাবটা থাকবে, কিন্তু তার সঙ্গে এই বিষয়গুলো কিন্তু কিছুটা হজম করতে হবে। স্পেশালি আমি বলবো আপনার গত দিনটা কেমন গেছে। গত দিনটা আপনার যেরকম গেছে, ভালো যাক, মন্দ যাক, মধ্যম যাক, তার একটা রেশ আজকে হরস্কোপ কিন্তু বহন অবশ্যই করবে, সেটা খেয়াল রাখবেন। গত দিনে কোনো ভালো ঘটনা ঘটে থাকলেও রেশ থাকবে, খারাপ ঘটনা ঘটে থাকলেও রেশ থাকবে, আর স্বাভাবিক থাকলে আজকের দিনটা শুক্রের প্রভাবাধীন, যেরকম বলছি সেরকম প্রভাব থাকবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি। দেখুন, আজকের দিনে সাধারণত ভোগ সুখের জিনিসপত্র কেনাকাটি, শুভ কাজ, আপনার শখের কাজ, স্পেশাল কাজ, আপনার গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় কাজ করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছেন। এবং অবশ্যই যেখানে আপনার কোনো বিষয়ে আধ্যাত্মিক ক্রিয়াকাজ থাকছে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুভ ফলদায়ী বা ভালো ফলদায়ী অবশ্যই কিন্তু হতে পারে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে সম্পর্ক, স্বাস্থ্য এবং অবশ্যই
পরিস্থিতিটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি অবশ্যই বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো এক দু কথার ব্যাপার, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। তবে আপনারা যদি চান আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই, এই নাম্বারেই কল করে নেবেন। ভিডিওটি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং আপনারা আশা করি ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রাম অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব, ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, সেটা হচ্ছে সম্পর্ক। দিনটা রোম্যান্টিক কাটবে, শুক্রের প্রভাবে সম্পর্কের দিকটা ভালো কাটবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা গুরুত্বপূর্ণ এবং পজিটিভ থাকার সম্ভাবনা আছে। কিন্তু ওই যদি একটা ফ্যাক্টর কাজ করছে, অন্য দুটো এনার্জিকে তো ভুলে গেলে চলবে না। মঙ্গল এবং চন্দ্রের যোগ, মাথা যদি আপনার গরম থাকে, রাগ যদি নাকের ডগায় থাকে, তাহলে এই দু এক কথা শোনাতে পারেন পার্টনারকে, পার্টনারও আপনাকে শোনাতে পারে তার মাথা গরম থাকলে, এটা জেনারেলি হতে পারে। এছাড়া কি হতে পারে, এছাড়া ধরুন শনির প্রভাব আছে, চন্দ্রের প্রভাব আছে, আপনি যদি কোনো বিরাহ কাতরে থাকেন বা কোনো ক্ষেত্রে পুরনো প্রেম নিয়ে একটু ডিস্টার্ব থাকেন, সেগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খাবে। এগুলো কিন্তু অবশ্যই একই সাথে ঘটতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন তুলনামূলক স্থিতিশীল, গতদিন কেতুর প্রভাব ছিল, আজকে শুক্রের প্রভাব স্থিতিশীল। তবে মহিলা সদস্যদের সঙ্গে ঝুটঝামেলা এড়িয়ে চলবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আমি জেনারেলিও বলবো মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা অশান্তি এড়িয়ে চলা কাম্য। আপনি মহিলা হলেও অন্য মহিলার সঙ্গে ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটা আমি বলতে পারি, জেনারেল ব্যবসার ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার। পার্টনারশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা ভালো। বিবাহ সংযোগ আসতে পারে, শুক্রের প্রভাব, চন্দ্রের প্রভাব, সম্পর্ক সংযোগ, বন্ধুত্ব স্থাপন, কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলোতে আপনি খুবই ভালো ফল অবশ্যই পেতে পারেন। সাধারণত আজকের দিনটায় একটু ভোগ সুখের চাহিদা, খরচ প্রবণতা বাড়বে। বিশেষ কিছু বিষয়ে আসক্তি বা অ্যাডিকশান থাকলে, হতে পারে খাওয়া দাওয়ায় আছে, হতে পারে খেলাধুলোয় আছে, হতে পারে অন্য কোনো কাজে আছে, হতে পারে কোনো বিশেষ পানীয় আছে, হতে পারে বিপরীত লিঙ্গে আছে, তো সেই আসক্তি বা অ্যাডিকশান আজকের দিনে আপনার বাড়তে পারে। এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা অবশ্যই যার যেমন কন্ট্রোল করার এবিলিটি করবেন। সাধারণত খরচ প্রবণতা একটু থাকবে, তবে নতুনত্বের ছোঁয়া, আনন্দ উন্মাদনা এগুলো মনকে আকর্ষিত করবে। সামনেই চন্দ্রগ্রহণ আসছে, এটা খেয়াল রাখবেন যে এই যে চন্দ্রগ্রহণ, এটা কিন্তু ফার্স্ট মনের ওপর প্রভাবশালী হবে এবং কিছু ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যের উপর প্রভাবশালী হবে। তো মানসিক ক্ষেত্রে এই সময়টা কারোর সঙ্গে ঝুটঝামেলা, অশান্তি, কোনো নেগেটিভ কাজ করা যা মনের ওপর কিছু কুপ্রভাব ফেলে, এগুলোকে অ্যাভয়েড করে চলাই এই সময় কাম্য, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি চন্দ্রগ্রহণের ভিডিওটা ঠিক এই ভিডিওর পরে পাবলিশ করছি। এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী, যদি জন্ম নক্ষত্র আপনার হয় পূর্ব ফাল্গুনী, যদি হয় আপনার পূর্বাষাঢ়া বা ভরণী, জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি, দিনটা আপনার ক্ষেত্রে অনুভূতিপ্রবণ এবং আবেগপ্রবণ কাটবে। তবে যদি শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্রে আছে সেটা যদি আপনার পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা ভরণী হয়, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভও কাটার সম্ভাবনা হরোস্কোপে আছে। তেমনই কেতুর 3 রাশি নক্ষত্র জন্ম যদি হয় অশ্বিনী মঘা মূলায়, তাহলে আপনার দিনটা ভালো কাটবে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনে, উত্তরাষাঢ়া জন্ম হলেও আপনার দিনটা ভালো কাটবে। চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণায় জন্ম হলেও আপনার দিনটা আজকের দিনটা ভালো কাটবে। বাধা বিপত্তি প্রবলেম থাকতে পারে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এবং কিছু সমস্যা থাকতে পারে বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। আর আমি যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন। প্রায় রাশি লগ্নের আলোচনা তো এখানে আছেই। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা দেখে নিই। দেখুন আজকের যে বারবেলার যে প্রভাব থাকছে সেটা যদি আমরা এখানে দেখি, তো আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা, সূর্যোদয় থেকে শুরু হচ্ছে সকাল 7টা 12-র মধ্যে, পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 1টা 13 থেকে দুপুর 2টো 44-এর মধ্যে, এখানেই শেষ নয়। তারপরের বারবেলা হচ্ছে বৈকাল 4টে 44 থেকে এবং সূর্যাস্ত অবধি বারবেলা থাকছে। তো এই 3টে সময় বারবেলা থাকছে, যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে নতুন ইনফরমেশান, নতুন কিছু কানেকশান, রোম্যান্টিক কিছু মুহূর্ত অবশ্যই কিন্তু এগুলো থাকতে পারে। আজকের অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই ধরনের 6-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হচ্ছে ঘি রং, একটু অফ হোয়াইট কালার,
মেষ লগ্ন এই রঙটি ব্যবহার করতে পারেন, সঙ্গে নীল হলুদ ব্যবহার করতে পারেন, সাদাতে অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে সাদা অফ হোয়াইট নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সাদা অফ হোয়াইট হলুদ নীল সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ এবং অবশ্যই কমলা রং। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ অফ হোয়াইট লাল এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই নীল ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনারা সবুজ ব্যবহার করতে পারেন এবং আপনারা ব্যবহার করতে পারেন হালকা কমলা রং। অফ হোয়াইটের অসুবিধা নেই। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট সাদা নীল এবং অবশ্যই কিন্তু হলুদ রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা নীল লাল সবুজ এবং কমলা, অনেকগুলি রং ব্যবহার করা যাবে, হালকা হলুদও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনারা এখানে অবশ্যই লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, হালকা আকাশিতে অসুবিধা নেই, অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অফ হোয়াইট, অবশ্যই এখানে লাল এবং হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট নীল এবং সবুজ এবং হলুদ, হালকা সাদা বা ঘি কালার অফ হোয়াইট এগুলো যে কোনো সেট ব্যবহার করতে পারেন। আর মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে ব্যবহার করতে পারেন মিন অবশ্যই কিন্তু কমলা এবং হালকা সবুজ। মিনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে লগ্নের ওপর সূর্যগ্রহণ, লগ্নের সপ্তমে চন্দ্রগ্রহণ এগুলো কিন্তু লগ্নের ওপর ভীষণভাবে প্রভাবশালী হবে। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলেও লগ্ন না জেলাটা রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজন অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন, চ্যানেলটির সঙ্গে যুক্ত রাখবেন। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে তাদের লগ্ন বা রাশির কিন্তু সরাসরি কিন্তু পঞ্চমভাবে চন্দ্র এবং শুক্রের নক্ষত্রে, শুক্র বর্তমানে একাদশে। অবশ্যই মানসিক প্রশান্তি শান্তি কিছু প্রাপ্তির জায়গা ফিরে পাবেন, ইচ্ছা শখ পূরণ এগুলো হতে পারে, সেভিংস ফান্ডিং করতে পারে, হালকা পেটের গোলমাল থাকতে পারে, সন্তান ভাব শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা রোম্যান্টিক মুহূর্ত থাকবে, তবে দেখুন সূর্যকেতু যোগ এগিয়ে আসছে এবং সূর্য রাহু যোগও এগিয়ে আসছে, ফলত এখানে কিন্তু গ্রহণ যোগ এবং চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের প্রভাব যেহেতু শক্তিশালী হচ্ছে আরও, তো এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কোনো বড় ডিসিশান এই সময় নেওয়ার ক্ষেত্রে নিজেকে একটু বিরত রাখবেন। বড় ডিসিশান মানে হচ্ছে যে কাউকে কোনো চরম ডিসিশান নিয়ে একটা এক্সট্রিম ডিসিশান নিয়ে এগুলো কিন্তু এই সময় ভালো নয়। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, সম্পর্কের দিকটা দাম্পত্য সুখ মোটের ওপর ভালোই যাবে আজকের দিনটা। তবে এটা মাথায় রাখতে হবে যে মঙ্গল শুক্র যোগ থাকলে সেটা একটু দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যার কারণ হতে পারে, কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর স্থিতিশীল, কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে, একটু সুখী জীবনযাপনের প্রতি আকৃষ্টতা আজকের দিনে কিন্তু থাকতে পারে। সামাজিক যোগাযোগ সোশ্যাল যোগাযোগ এগুলো ভালো যাবে। প্রেমজ বিবাহের জোরালো কানেকশান হরস্কোপে রয়েছে। আর সাধারণত আপনার শুভ কাজ বলতে যেগুলো বোঝায় সেগুলো যে কোনোভাবেই করতে পারেন আজকের দিনে, সেখানে প্রবলেম নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু চতুর্থভাবে, এবং চতুর্থভাবে চন্দ্র শুক্রের কানেকশান অত্যন্ত আবেগপূর্ণ দিন। গৃহগত ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে কোনো কাজ, পরিবারে কোনো বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু আজকের দিনে হবে। সম্পর্কের দিকটা দেখুন গ্রহণযোগ সামনে, আপনাদের প্রেমের ঘরে চন্দ্রগ্রহণ এবং তারপরে সূর্যগ্রহণ হবে, ফলত প্রেমের ক্ষেত্রে এই সময় কোনো রকম নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় হঠাৎ করে পার্টনারের সান্নিধ্য পেতে পারেন, অনেক দিন যার সঙ্গে দেখা হয়নি তার সঙ্গে দেখা করতে পারেন, তার সঙ্গে মিট করতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু কোনো ধরুন ছাড়াছাড়ি করলেন, তার কথা তার সঙ্গে বন্ধ করলেন, এগুলো কিন্তু আপনার থেকে সমস্যা আরও বাড়িয়ে দেবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো নেতিবাচক সিদ্ধান্ত এই সময় নেবেন না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে হবে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, বাড়ির জিনিসপত্র এগুলো করা যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, সাধারণ কেনাকাটি থেকে আরম্ভ করে শখের কাজ করা যেতে পারে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মজীবনে আবেগ অনুভূতি বেশি থাকবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে, ইন্টারভিউ ফেস করতে পারেন, সেখানে সমস্যা নেই। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, তবে গতদিন কোনো কারণে কিছু দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে ডিফিকাল্ট টাইম থাকলে, একটু নেগেটিভ ফল থাকলে তার কিছুটা রেস আজকের দিনে থাকবে। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে। খাওয়া দাওয়ার রুচি সামান্য হেরফের আজকের দিনে হতে পারে। আর এখানে এটুকু বলা যেতে পারে সিদ্ধান্তগুলো একটু বিবেচনা করে নেবেন। শুক্রচন্দ্র যোগে অনেক সময় কিন্তু আপনি ঝোঁকের মাথায় মোহগ্রস্ত সিদ্ধান্ত নিতে পারেন, সেটা না হয় খেয়াল রাখবেন। অফিসিয়াল কাজ বলতে যা বুঝি সেগুলো কিন্তু আজকের দিনে ডেফিনেটলি করা যাবে। মেডিকেল কাজ, ফিনান্সিয়াল কাজ ডেফিনেটলি করা যাবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, সেখানেই টোটাল বিষয়গুলো জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে অবশ্যই চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু তৃতীয়ভাবে এখানে শুক্রের কানেকশন এবং শুক্র ভাগ্যস্থানে। ভাগ্য আপনার সহায় হবে, ঘোরাঘুরি, ব্যস্ততা, কাছে দূরে দুক্ষেত্রেই যাত্রার কোনো সংযোগ, যার যেরকম জন্মছকে বর্তমানে চলছে সেই ধরনের যোগাযোগগুলো আসতে পারে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন, বৈদেশিক যাত্রার সূত্রপাত আজকের দিনে হতে পারে। দিনটা কিন্তু খরচপ্রবণ থাকবে, ফাটকা লাভের সংযোগ আছে, এদিক ওদিক করে খরচ হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধা থাকছে না, তবে শুক্র শনি যোগের একদম শেষ পর্যায়ে চলে আসছে, ফলে প্রেমের ক্ষেত্রে যাদের প্রবলেম ছিল সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হবে এই সময়। তো এখানে শুক্র তুঙ্গস্থ হওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই কর্ম, প্রেম, সম্পর্ক, অর্থনৈতিক বিষয়ে ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য জীবন মোটের ওপর স্বাভাবিক থেকে স্থিতিশীল থাকবে। পার্সোনাল কাজে অগ্রগতি আছে, যাত্রায় অগ্রগতি আছে, আউটডোর কমিউনিকেশনে ভালো ফল পাবেন। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। এছাড়া বিদেশি টাকা যারা ইনকাম করেন, সোর্স অফ ইনকাম তাদের ক্ষেত্রে বাড়তে পারে, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যে উন্নতি, অগ্রগতি, যোগাযোগ এগুলো কিন্তু পাবেন। আর দেখুন এখানে হালকা হজমের সমস্যা থাকতে পারে, কিছু বিষয় একটু অন্যদিন করবো আজকের দিনটা থাক, এই ধরনের প্রবণতা মনে থাকতে পারে। ধর্মকর্মে দারুণ ভালো ফল পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন আজকের দিনে, যে কোনো রকম এডুকেশন রিলেটেড কাজ করতে পারেন। গুরু, টিচার সান্নিধ্য এগুলো এদের ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে পেতে পারেন। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসা অবশ্যই ভালো যাবে। কর্মক্ষেত্রেও আমি একটা কথা বলবো, যেহেতু চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আছে, তো কর্ম নিয়ে মানে সেটা চাকরির কথা বলছি, শুধু চাকরি ক্ষেত্রে এই সময় কিন্তু বড় ডিসিশানগুলো একটু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন, কারণ চন্দ্রগ্রহণের দিন আগের দিন পরের দিন, সূর্যগ্রহণের দিন আগের দিন পরের দিন, যে কোনো ডিসিশান আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভুল প্রমাণিত হতেও পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে। এখানে শুক্রের কানেকশন, অবশ্যই কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে, কিছু পুরনো প্রাপ্তি, আটকে থাকা কাজ বা আনএক্সপেক্টেড কিছু গেইন হওয়ার সম্ভাবনা আছে। তবে অষ্টমস্ত শুক্র আপনাকে কোনো ভোগ সুখের চাহিদা, নেশাপান প্রবৃত্তি এগুলোর মধ্যে নিয়ে যেতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা যেহেতু চন্দ্রমঙ্গল যোগ চলছে, অভিমানপূর্ণ থাকবে, সামান্য জেদপূর্ণ থাকতে পারে। কিন্তু প্রেমের ক্ষেত্রে আমি আলাদা করে খারাপ ফল আছে সেটা বলবো না, কিন্তু এটা খেয়াল রাখবেন যে শনি মঙ্গল যোগ থাকলে বর্তমানে প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তির বাতাবরণ থাকতে পারে। এটা বিষয়ে অবশ্যই সমস্যা থাকলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে গত দিনের সিচুয়েশন কন্টিনিউ করবে, মানে গতদিন আপনার যেরকম গেছে তার একটা রেস কন্টিনিউ করবে, তুলনামূলক বেটার কিছুটা ফল পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। আজকের দিনটা গৃহ সদস্যদের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকলে সেটা খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজে আপত্তি নেই, সেটা কিন্তু করতে পারেন। বিশেষ কাজে উন্নতি, অগ্রগতি সেগুলো কিন্তু থাকতে পারে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎকে করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। কোনো গ্যাজেটস পারচেস, কোনো জিনিসপত্র কেনাকাটি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। আর এখানে বলা যেতে পারে কর্মযোগের ক্ষেত্রে কিছু ট্রান্সফার, চেঞ্জ, কাজের ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন সেগুলো সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, পার্টনারশিপ জায়গায় একটু মতভেদ থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে আমি যেরকম বললাম গতদিনের সিচুয়েশন কন্টিনিউ করবে, তো এক্ষেত্রেও দাম্পত্য বিষয়ে গতদিনের সিচুয়েশানটাই কন্টিনিউ করবে এবং এখানে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু কন্টিনিউ করবে। অন্যান্য বিষয়ের মধ্যে আইনি কোর্ট কাছারি বিষয়ে কিছু ভালো চেঞ্জ দেখতে পেতে পারেন। আর এখানে মানসিক ইচ্ছা কিছু পূরণের জায়গা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। তবে চন্দ্রের উপর অনেকগুলো ঘরের দৃষ্টি আছে, আপনারা জানেন, আমি গতদিন বলেছিলাম, দেখতেও পাচ্ছেন মঙ্গল, শনি এবং শুক্রের দৃষ্টি আছে, ফলত কিছু জায়গায় মানসিক চেঞ্জ, খুব দ্রুত সুইং এটা কিন্তু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবস্থান করছে চন্দ্র লগ্নে বা রাশিতে। আজকে শুক্রের নক্ষত্র এবং শুক্র সমসপ্তমে। সামাজিক যোগাযোগ, এন্টারটেনমেন্ট, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু ভালো খবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কসমেটিক্স, যে কোনো ধরনের গিফট আইটেম, খাওয়া দাওয়ার কোনো পেশা, চলমান কাজ, অনলাইন ইন্টারনেটের কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে। তবে লগ্নে চন্দ্র থাকার জন্য মন কিন্তু খুব চিন্তিত, বিচলিত, ঘুম কম হচ্ছে, বিশেষ কিছু মনে চিন্তা ভাবনা বেশি কাজ করছে, জেনারেলি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রেম প্রীতি সম্পর্কর বিষয়ে চিন্তাশীল বেশি মন থাকবে, এটা ঠিক কথা, কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। বিবাহ সংক্রান্ত বা দাম্পত্য বিষয়ে গতদিন যেরকম গেছে তার রেস কিন্তু কিছুটা কন্টিনিউ করবে, অর্থাৎ মিশ্র ফলদায়ী দিন থাকবে দাম্পত্য বিষয়টা। আর পার্টনারশিপ জায়গাটা ব্যবসার ক্ষেত্রে এরকম থাকবে। সাধারণ কাজ, পার্সোনাল কাজ করতে পারেন। ঘোরাফেরা, যাত্রা, আউটডোর কমিউনিকেশন ভালো হবে। সম্বন্ধ বিবাহের কোনো কানেকশান আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে
কোনো উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে। অনলাইন কাজগুলোর মধ্যে কিছু বিষয়ে আপনার অগ্রগতি আজকের দিনে পেতে পারেন। চন্দ্র লগ্নে থাকার জন্য জল, দুধ, সাদা জিনিসপত্র, বস্ত্র, থার্মোকল ইত্যাদির কাজকর্মে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন আর কনসেন্ট্রেট করার চেষ্টা করুন। মনে কিন্তু আনমনা ভাব থাকবে, তো যে কোনো বিষয়ে মনোসংযোগ করা দরকার। চলাফেরা, রাস্তাঘাটে কোনো কাজ করা, সব দিক থেকে এটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে কন্যার। চন্দ্র কিন্তু রাশি বা লগ্নে কিন্তু সরাসরি দ্বাদশভাবে চন্দ্র কিন্তু শুক্রের কানেকশান একটু ঘুমকাতুরে ভাব বাড়াবে, আলিস্যি ভাব বাড়াবে। এখানে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, দূরের কাজগুলো সফলতা লাভের যোগ আছে। মহিলাদের সঙ্গে ঝুটঝামেলা, অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, নিজে মহিলা হলেও কিন্তু এটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে খানিকটা গত দিনের সিচুয়েশন কন্টিনিউ করবে, তবে কোনো ক্ষেত্রে আজকের দিনে কিছুটা রোম্যান্টিক মুহূর্ত, ঘনিষ্ঠতা বাড়া পার্টনারের সঙ্গে, এগুলো কিন্তু ফল পেতে পারেন। মেডিকেল কাজ আজকের দিনে হতে পারে, অফিসিয়াল কাজ হতে পারে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে থাকতে পারে। পরিবারে কারোর অসুস্থতা চললে বা কারোর সঙ্গে একটু বিবাদ চললে, দুটো ক্ষেত্রে একটু সেন্সিটিভ থাকবেন, একটু সতর্ক বা সচেতন থাকবেন। আর অন্যান্য ক্ষেত্রে বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন। অর্থ করে কিছুটা খরচ হলেও আয়ের ক্ষেত্রে ওটা ভালো, কিন্তু কিছু বিষয় বিশেষ কোনো প্রয়োজনে বিশেষ কিছু খাতে কিছু খরচের টেন্ডেন্সি হরস্কোপে থাকছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা আমি এটুকু বলবো, ঘোরাঘুরি যাত্রা এগুলো বেশি হবে। চলমান কাজে অগ্রগতি, উন্নতি থাকবে। এখানে অবশ্যই আপনার ক্ষেত্রে ফাটকা লাভের কিছু সংযোগ হরস্কোপে থাকবে, কিন্তু কন্যার ক্ষেত্রে এই সময়টা খুব মেপে ঝুপে চলার সময়, কারণ আপনাদের লগ্নে অবশ্যই কিন্তু চন্দ্রগ্রহণ এবং সপ্তমে সামনের অমাবস্যায় কিন্তু সূর্যগ্রহণ, এই দুটো প্রভাব কিন্তু ভীষণভাবে কার্যকর এবং এইগুলোর বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর সাধারণত আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এই ধরনের কাজগুলোতে আপনি কিন্তু সফলতা পেতে পারেন। এবং আজকের দিনে যে অহেতুক যাতে ঘোরাঘুরি না হয়, যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে বা ফোন করে বা সূচনা নিয়ে বা তাকে সূচিত করে যাবেন, এটা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে, ইনভেস্ট করা যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির একাদশে এবং এখানে শুক্রের কানেকশান। শুক্র আপনাদের লগ্নপতি, অবশ্যই সে পঞ্চমে আছে। আজকের দিনটা অত্যন্ত ক্রিয়েটিভ কিছু আইডিয়া, নতুন কিছু আপনার ইচ্ছা, শখ, আহ্লাদ পূরণ, কিছু চিন্তা ভাবনা করেছেন যেটার বাস্তবায়ন দরকার, এরকম কিছু প্রচেষ্টা আজকের দিনে ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সম্পর্ক, রিলেশনশিপগুলো আজকের দিনে পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল পাবেন। সম্পর্ক নতুন স্থাপন, বন্ধুত্ব স্থাপন, আপনার সোশ্যাল নেটওয়ার্ক স্থাপন, আপনি যদি সোশ্যাল মিডিয়া থাকেন, সাবস্ক্রাইবার, আপনার ফলোয়ার্স, এদের বৃদ্ধির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আপনি যদি মোটিভেশনাল স্পিকার হন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো। হালকা পেটের গোলমাল থাকতে পারে, ফাটকা লাভের কিছু যোগ আছে এবং আজকের দিনে প্রাপ্তি যোগ বা আয়ভাব পূরণ, প্রাপ্তি মানে শুধু অর্থ নয়, যে কোনো কিছু প্রাপ্তি আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। চন্দ্র শুক্র যোগ থাকার জন্য দাম্পত্য জীবন এবং প্রেম দুক্ষেত্রেই আবেগ অনুভূতি বেশি থাকবে। তবে গতদিন কোনো যদি আপনার দাম্পত্য এবং সম্পর্কের বিষয়ে সমস্যা হয়ে থাকে, তার রেশ অবশ্যই কমবে, কিন্তু কিছুটা রয়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। কর্মভাব ভালো যাবে, পরিশ্রমী দিন, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা আছে, ট্রান্সফারের সম্ভাবনা আছে, কর্মযোগ ভালো যেতে পারে। জেনারেল ব্যবসাগুলো খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দেখুন, চন্দ্রগ্রহণ আপনাদের রাশির দ্বাদশে হবে, ব্যয় স্থানে। এই সময় আমি মনে করি উল্টোপাল্টা ইনভেস্টমেন্ট, বাড়তি খরচ এবং না বুঝে কিছু খরচ করা কিন্তু সম্পূর্ণ আপনার এগেনস্টে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরেখাটা দেওয়া আছে। আর আজকের দিনে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, যাত্রা, কমিউনিকেশান এই জাতীয় বিষয়গুলো করতে পারেন। আর এখানে আরেকটু বলবো যে যেহেতু পঞ্চম ভাবকে কানেকশান করছে, সন্তানের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগ, স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র এবং কর্মভাবে চন্দ্র এখানে কিন্তু আপনাকে কর্মমুখী রাখছে এবং শুক্রের কানেকশান আজকের দিনে দূরের যোগাযোগগুলোকে বাস্তবায়িত করতে পারে। দূরের সম্পদ, সম্পত্তির ক্রয়, দূরে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে। জেনারেল ব্যবসাগুলো বেশ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সাধারণত পার্সোনাল কাজ, আপনার ব্যক্তিগত কাজগুলো শুক্রের প্রভাব থাকার জন্য আজকের দিনে ভালো হবে। সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, উন্মাদনা, কিছু সুখের চাহিদা আজকের দিনে কিন্তু হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে আছে বলবো। তবে দেখুন, প্রেমের ঘরে সূর্যগ্রহণ এবং তার বিপরীত দিশায় চন্দ্রগ্রহণ, এই দুটো ক্ষেত্রে আমি মনে করি প্রেমের ক্ষেত্রে এই এপ্রিলের প্রথম সপ্তাহ এবং এই যে দোল পূর্ণিমা থেকে যে সময়টা থাকছে,
কোনো রকম নেগেটিভ ডিসিশান না নেওয়াই ভালো, সেটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। জেনারেলি আজকের দিনে কোম্পানি ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, অনলাইনে যারা কাজ করছেন, মেডিকেলে যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং আজকের দিনটায় আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাবেন। কাজ এবং মানে বিশেষত চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রেও সেটা হতে পারে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার যোগ আছে এবং কোনো জায়গায় ছোটোখাটো ট্যুর, ভ্রমণ, যাত্রা এগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটায় আমি এটা বলবো একটু খরচপ্রবণ দিন থাকবে। আয়ের ক্ষেত্রেও খারাপ না, কিন্তু খরচপ্রবণ দিন থাকবে। বিদেশে থাকা ব্যক্তিরা অ্যাডভান্টেজ পাবেন, ভালো ফল পাবেন। বিদেশে নতুন কোনো সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। গ্যাজেটস ইত্যাদি পারচেস বা কোনো সুখভোগের ইচ্ছা, মানসিক তৃপ্তি, কিছু ঘটনা ঘটার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে গত দিনটা। তবে যদি আপনার কিছু নেগেটিভ ঘটনা ঘটে, রাগজেদপূর্ণ বিষয় থাকে, সেখান থেকে কিছুটা ভালো ফল এখানে অবশ্যই পাবেন গত দিনের তুলনায়। কিছুটা রেস্ট রয়ে যাবে, কিন্তু কিছু জায়গায় ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে ধনুর কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ভাগ্যস্থানে। শুক্রের কানেকশান প্রাপ্তিযোগ আজকের দিনে থাকবে। শুক্র হচ্ছে একাদশপতি, ভাগ্য প্রাপ্তি এবং অষ্টমের কানেকশান। পরিবর্তনের মাধ্যমে কিছু উন্নতির জায়গা থাকবে, কিন্তু আপনার ভেতরে অলসতা, ক্লান্তি, একটু আরামপ্রিয় নেচার এগুলো কিন্তু থাকতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অফিসিয়াল কাজকর্ম, মেডিকেল কাজকর্ম ভালো হবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। জ্ঞান অর্জনের ক্ষেত্রে যে কোনো কাজ আজকের দিনে আপনি করতে পারেন। অনলাইন কাজ, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন। কর্মযোগের ক্ষেত্রে দেখুন কর্মস্থানে চন্দ্রগ্রহণ এই সময় কিন্তু হবে এবং এটা মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে জীবন জীবিকা, আপনার কাজের পরিস্থিতির কিছু পরিবর্তন আগামী সময়কে ইন্ডিকেট করবে। চন্দ্রগ্রহণের দিনই সব পরিবর্তন হয়ে যাবে এরকম আপনারা ভাববেন না। চন্দ্রগ্রহণ থেকে যে বাকি সময়টা থাকবে আস্তে আস্তে তার মধ্যে কিন্তু আপনারা চেঞ্জ ফিল করতে শুরু করবেন, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এর বাইরে আজকের দিনটায় অনলাইনের কাজের ক্ষেত্রে ভালো, তবে চন্দ্রগ্রহণের দিন যে দিনটা আসছে সেই দিনটা কর্ম নিয়ে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন না নেওয়াই ভালো, এটা খেয়াল রাখবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপূর্ণ থাকবে। নতুন সন্তান যোগ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে হরস্কোপে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করা যেতে পারে। ব্যক্তিগত তথ্য কাজে আপনি সফলতা পেতে পারেন। যাত্রায় লাভ হতে পারে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আর তবে কোনো কাজ শুরু করা, কারোর সঙ্গে যোগাযোগ করা, দেখা সাক্ষাৎ করা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনে বিশেষত তৃতীয়স্থ শুক্র আপনার ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্টস বাড়াতে, কানেকশান বাড়াতে, নেটওয়ার্কস বাড়াতে, আপনার ক্ষেত্রে আপনি যদি পাবলিক ফিগার হন, আপনার ফলোয়ার্স বাড়াতে, সাবস্ক্রাইবার বাড়াতে এগুলোতে ভালো ফল দিতে পারে। সে বিষয়ে আপনি কোনো মোটিভেশনাল কাউকে কোনো স্পিচ দিলেন বা কোনো বক্তব্য রাখলেন, ভালো ফল পেতে পারেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে হাতে কানের ব্যথা বেদনার কিছুটা সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। এবং কোর্ট কাছারির বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে এবং শুক্রের কানেকশন। দেখুন কর্ম নিয়ে কিছু চেঞ্জ হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলবেন। কথাকে নিজের ভেতর নিয়ন্ত্রণে রাখবেন, যেটা আমি গত দিনে বলেছিলাম। তবে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার মধ্যে কিছু স্পাইসি খাবার, একটু আপনার মুখরোচক লাগে এরকম ধরনের খাবারের প্রতি আকৃষ্টতা বাড়তে পারে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে থাকবে। দাম্পত্য জীবন গত দিনের তুলনায় বেটার যেতে পারে। ভাগ্য বা পরিস্থিতি তুলনামূলক গত দিনের তুলনায় ভালো থাকবে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছু ঘনিষ্ঠতা পেতে পারেন এবং প্রেমের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশন থাকবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংও বজায় থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন খুবই আজকের দিনে জোরালো, বিষয় ভাবনা চিন্তা করতে পারেন। তবুও কোর্ট কাছারির বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। পার্টনারের লাইফ পার্টনার আছে, হাজব্যান্ড ওয়াইফের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে ফাটকা আয়ের যোগ হরস্কোপে আছে। সেভিংস ফান্ডিং করতে পারেন, তবে আপনার ভোগ সুখ প্রয়োজনে কিছু খরচ একটু হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা একটু খেয়াল রাখতে হবে। আর সাধারণত আজকের দিনটায় অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পেতে পারেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। ভাইভা এবং কোনো ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আমি এটুকু বলবো, চন্দ্র অষ্টমে থাকার জন্য মুড সুইং বেশি হবে। সিদ্ধান্তগুলো একটু হলেও মেপে ঝুপে নেওয়া দরকার। সাধারণ মুড সুইংগুলো একটু বেশি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। টেকনিক্যাল পার্সনেরা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। শনিচন্দ্র যোগ থাকার জন্য কিছু বিষয়ে বাস্তবিকতা, আপনার যে রিয়েল যে সমস্যাগুলো লাইফে আছে সেগুলো বিষয়ে কিছুটা আপনি আভাস পেতে পারেন। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, কুম্ভের সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সমসপ্তমে। শুক্রের কানেকশন, শুক্র লগ্নের দ্বারা আজকে প্রভাবিত। সুখ স্বাচ্ছন্দ্য, আপনার বিনোদন এই ধরনের বিষয়ে মানসিক ইচ্ছার জন্য আপনার কিন্তু আজকের দিনে মন ব্যাকুল হতে পারে। কেনাকাটি, সাধারণত বাড়ির কাজ, পার্সোনাল কাজগুলোতে অগ্রগতি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা
স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকলেও বর্তমানে যেহেতু চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের একটা সময় পাস করছে এবং বুধের যেহেতু ট্রানজিট, সেটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু হলেও ভাবনা চিন্তা করে আজকের দিনটা ডিসিশন নেবেন, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তাড়াহুড়ো করলে ডিসিশনে কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে এটা বলতে পারি যে আজকের দিনটায় চলতি প্রেমের মধ্যে আলাদা করে সমস্যা নেই, কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন কিন্তু এই সময় নেবেন না। বুধের ট্রানজিট যেহেতু হবে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কেনাকাটি করা যেতে পারে। আজকের দিনটায় ব্যবসার গ্রোথ আজকের দিনে থাকবে। গত দিনের তুলনায় পরিস্থিতি আপনার একটু সহায় হবে, মানে পরিস্থিতির সিচুয়েশান সেটা গত দিনের তুলনায় সহায় হবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে, কাজের জায়গায় উন্নতিসূচক খবর আসতে পারে। ইন্টারভিউতে ডেফিনেটলি আপনি কিছু বিষয়ে ভালো ফল এবং শুভ ফল পেতে পারেন। আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলেও সেখানে কোনো সমস্যা নেই। মেডিকেল কার্যাদিগুলো করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পড়াশোনা, রেগুলার এডুকেশন আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সাধারণত আপনার ঘোরাঘুরি, ব্যস্ততা, যাত্রা, আউটডোরের কাজকর্ম সেগুলো করতে পারেন। সাদা জিনিসপত্র, জল, দুধ, বস্ত্র জাতীয় কাজ কারবার, যে কোনো ধরনের মেকআপ আর্টিস্টের যারা কাজ করছেন, বিউটিশিয়ানের কাজ করছেন, টেকনিক্যাল প্রফেশনে আছেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে কিন্তু এখানে আপনি ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে ডিটেলটা দেখে নেবেন। আর এটুকু বলবো, সর্দি কাশি, ব্লাড প্রেশারের সমস্যা এগুলো থাকলে একটু খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কোনো কানেকশান আজকের দিনে তৈরি হতে পারে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু ষষ্ঠ এবং শুক্রের কানেকশানে রাশির দ্বাদশে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন, কারণ শুক্র অষ্টমপতি, ষষ্ঠ এবং দ্বাদশের একটা কানেকশান তৈরি হয়েছে। এখানে কিন্তু কিছু বিবাদ, ডিসপিউট, মীমাংসা সূত্র পাবেন, কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। লোয়ার অর্গান পেন, গাইনি সমস্যা, চোখের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। আইনি কিছু জটিলতা, কোর্ট কাছারি বিষয়ে অবশ্যই আপনি আজকের দিনে একটু চোখ কান খোলা রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে বাড়তে পারে। কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সূচনা থাকতে পারে। এখানে প্রেমজ বিবাহের কানেকশন আজকের দিনে ভালো। দূরের কোনো সম্বন্ধ আজকের দিনে আসতে পারে। ঘোরাঘুরি, ব্যস্ততা একটু বেশি থাকবে। খরচ প্রবণতা থাকবে। গতদিন যে সিচুয়েশনগুলো ভালো গেছিলো তার মধ্যে ভালো রেস থাকবে। গতদিন যেগুলো নেগেটিভ গেছিলো সেগুলো নেগেটিভ রেস থাকবে। কর্মভাব জেনারেলি ভালো, ওভারটাইমের একটু টেন্ডেন্সি থাকবে, সেটা ব্যবসার ক্ষেত্রেও থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, এই সময় সামনেই চন্দ্রগ্রহণ, ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ ডিসিশন নেবেন না। যদি কিছু প্রয়োজনীয় নেয়ার থাকে, উপায় নেই, নিতে হবে, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো ভালো। দাম্পত্য বিষয়ে, লাইফ পার্টনারের বিষয়ে আপনাদের কিন্তু এই বিষয়টা সচেতন থাকতে হবে। সাধারণত আজকের দিনটায় আপনার আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে ভালো ফল পাওয়া যাবে। দূরে যারা আছেন অলরেডি, রাজ্যের বাইরে, দেশের বাইরে, জেলার বাইরে, তারা কিন্তু জেনারেলি আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর আমি আর একটা কথা বলবো যে এখানে যেহেতু আজকে দ্বাদশস্থ শুক্র কানেকশন দিচ্ছে, একটু ভোগ সুখের চাহিদা, ঘুম বাড়তি হচ্ছে, একটু ক্লান্তি, অলসতা কাজ করছে, সেগুলো শরীরে থাকতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।